হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন প্রায় অনেকটা সকাল, 6:30 মতো বাজে। আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করেছি। ভোরবেলায় 5টায় ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে আজকে আর স্নানটা করিনি। বাসি জামাকাপড় ছেড়ে ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা করে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসে কাউন্টার টপ মুছে নিয়ে এক গ্লাস ডিটক্স ওয়াটার খেলাম। গতকাল রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় সেটাকে একটু ফুটিয়ে নিয়ে হালকা গরম গরম খেয়ে নিয়ে আজকে একটু হাঁটতে বেরিয়েছি। এখন 6:45 মতো বাজে, আর শীতের সকাল তো, তাই রাস্তাঘাট একদমই ফাঁকা ফাঁকা। নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে সবাই চায়, আর আমরা গৃহিণীরা যতই সংসারের কাজকর্ম করি না কেন, একটু জোর কদমে হাঁটা চলা বা একটু এক্সারসাইজ না করলে পরে খুব একটা ঝরঝরে লাগে না। আর বরাবরই আমার একটুখানি হাঁটা চলা এক্সারসাইজ করার একটা অভ্যেস আছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ঘরে প্রত্যেক দিনই করে থাকি, তবুও মনে হলো আজকে একটু টানা কিছুটা রাস্তা হেঁটে আসি। প্রায় 20 মিনিট হেঁটে এলাম। পায়ে প্লান্টার ফাসিটিসের সমস্যা হওয়ার জন্য ওই গোড়ালিতে ব্যথা, হাড় বেড়ে গেছে। হাঁটতে চলতে খুবই কষ্ট হয়, ঘরে সবসময় নরম চটিই পড়ে থাকি। সে কারণে যেন মনে হয় নিজের স্পিডটাও কোথাও কমে যাচ্ছে। আজকে ওই জন্য জুতোর মধ্যে হিল কুশন দিলাম, দিয়ে সোজা রাস্তায় বেরিয়ে গেলাম। দেখাই যাক না কি হয়। ব্যথা হবে এটা মনে মনে আমি ভেবেই রেখেছিলাম, কারণ প্রায় অনেক দিন পরে এরকম টানা জোর কদমে হাঁটাহাঁটি করছি। অনেকটা ফ্রেশ লাগছে এখন, জানো তো। বাড়িতে আসার পরে এই ছাদটাকে একটুখানি গুছিয়ে নিলাম। ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলো তুলে নিলাম, জানলার পর্দাগুলো আটকে দিলাম। তার আগে এসে যে জামা কাপড় পরে বেরিয়েছিলাম সেটা চেঞ্জ করে নিয়ে হ্যাঙ্গারে করে একটু দড়িতে দিয়ে রেখেছি। এখন সময় সকাল 8:45। গাছগুলোতেও সব জল দিয়ে নিলাম। এরপরে মাম্মাম কলেজ বেরোবে। গতকালের রুটি তরকারি সবটা করা আছে। একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। ওই সকালের জলখাবারের জোগাড়। আমরা হাউসওয়াইফরা সংসারের প্রতিটা কাজকর্ম করি অনেকটা ভালোবাসা আর যত্নের সাথে। তো নিজের খেয়ালটাও কিন্তু সমানই ভালোবাসার সাথে নিজেদেরকে রাখতে লাগবে, তবেই আমরা ভালো থাকবো। আর আমরা ভালো থাকলে পরিবারের সকল মানুষ ভালো থাকবে। তাদের দেখাশোনার করার গুরু দায়িত্ব কিন্তু একটা আমাদের উপরে আছে। একটা মেয়ে যখন নিজের পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে আসে, এসে সেখানে কিন্তু অনেকটা যত্ন আর ভালোবাসার সাথে পরিবারের সকল মানুষকে আপন করে নেয়, তাদের যত্ন আত্তি করে, তাদের দেখাশোনা করে। সব মেয়েরাই যে শ্বশুরবাড়িতে আসার পরে সব কাজ পারফেক্টলি করতে পারে এমনটা কিন্তু নয়। তাদের শিখতে, মানুষ সম্পর্কে জানতে, বুঝতে একটু সময় লেগেই যায়। একটা মানুষের মুখের কথা শুনলে বা 2 ঘন্টা তার সাথে বসে গল্প করলে কিন্তু মানুষটাকে চেনা যায় না। দীর্ঘদিন থাকতে থাকতে তার ধরনটা কিন্তু বোঝা যায়। তো সব মানুষের ধরন তো আর একরকম হয় না। যে মানুষের ধরন যেমন, একজন হাউসওয়াইফ কিন্তু তাকে তার মতো করেই যত্ন করে। একটা মেয়ে থেকে একজন গৃহবধূ হয়ে ওঠার মাঝখানে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ থাকে। তাকে একটুখানি সময় দিতে লাগে। একটা পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে এসে অ্যাডজাস্ট করার মতো বা মানুষ চেনার মতো বা সেই পরিবারের প্রকৃতি বোঝার জন্য তাকে একটুখানি সময় দিতে লাগে। তাকেও তার মতো করে একটু বুঝতে লাগে। তারপর একদিন দেখা যায় যে সেই মেয়েটাই কবে একটা পাকাপোক্ত গৃহিণী হয়ে উঠেছে। ভালোবাসা যত্নের সাথে প্রত্যেকটা মানুষের খেয়াল রেখে সংসারটাকে একা হাতে সুন্দরভাবে গুছিয়ে তুলতে শিখে গেছে। আর এই তো এই মুহূর্তে মামামকে জলখাবার দিয়ে দিয়েছি, রুটি তরকারি আর ডিম সিদ্ধ। ও এটা খেয়ে বেরিয়ে গেল। আজকে ওর ইন্টারনাল আছে, সে কারণে টিফিনের কোনো ব্যাপার নেই। বাবু সকালবেলাতে 1 গ্লাস গরম জল, 2টো খেজুর, একটা কাঁঠালি কলা আর ওই যে আমন্ড বাদাম ছাড়ালাম, ওইটা খেয়ে বেরিয়েছে। মামামকে একেবারে স্টেশনে ছেড়ে দিয়ে ও এসে ব্রেকফাস্টটা সারবে। ওদিকে বাবুর জন্য ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, তরকারি তো আছেই, আর ডিম সিদ্ধটা করে নিয়েছি। আমি একটু পরে খাবো, কারণ কিছুক্ষণ আগেই আমি 1 কাপ ব্ল্যাক কফি, 2টো আখরোট আর 2টো আমন্ড বাদাম খেয়েছি। মামামকে স্টেশনে ছেড়ে বাড়ি আসার পথে বাবু বাজার নিয়ে আসবে। তো হাতে এখন কিছুটা সময় আছে বলে এরই ফাঁকে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলছি। ও এলে পরে ওকে ভাত তরকারি ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর আমি রুটি আর তরকারি ডিম সিদ্ধ সকালের জলখাবারে খেয়ে নেব। একটা সময় এমন ছিল যে আমিও সংসারের সমস্ত কাজকর্মগুলো পারতাম না। দীর্ঘদিন সংসার জীবনের অভিজ্ঞতার পরে
এখন একা একা সবটা শিখে গেছি। কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া নিজে একা হাতে সময়টাকে ম্যানেজ করে নিয়ে আমি কিন্তু সমস্ত কাজটা গোছাই। আজকের দিনটা কিন্তু একদম অন্যরকমভাবে শুরু করেছি। নিজের জন্য কিছুটা হলেও সময়টা বের করে আজকে বাইরে থেকে একটু ঘুরেও এসেছি। নিজের মনটাও ভালো লাগছে আর শরীরটাও অনেকটা ঝরঝরে লাগছে। তাতে কিন্তু দ্বিগুণ এনার্জি নিয়ে আমি সংসারের কাজগুলো করতে পারছি। আসল কথা হচ্ছে মনটা যদি খুশি থাকে না, তাহলে কিন্তু সমস্ত কাজ আমরা ইজিলি করে ফেলতে পারি। মনের মধ্যে যদি একটা চাপা দম বন্ধ করা কষ্ট থাকে, তখন যেমন আমাদের কাজেও একটা অনীহা আসে, তেমনি কিন্তু কাজগুলো খুব একটা ভালো মতো হয় না। এখন এই ছাদে ফটো ফ্রেম আর যে শোপিসগুলো লাগানো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ছাদ থেকে কিচেনে যাওয়ার যে দরজাটা আছে সেই দরজাটা ভালো করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। অনেক জিনিসপত্র দিয়ে কিন্তু আমার ঘরদোর সাজানো না, তবে প্রয়োজনে যেটুকুনি লাগে সবটাই আমার আছে। একগাদা জিনিসপত্র দিয়ে ঘর ভর্তি করাটা খুব একটা আমার পছন্দসই ব্যাপার নয় আর কি। দেয়াল আছে মানেই কিছু টাঙিয়ে দিলাম, ঝুলিয়ে দিলাম, কোনো কর্নার আছে মানেই কর্নারে জিনিস রেখে দিলাম, আর জায়গা আছে মানেই ফার্নিচার এনেই জায়গাটা ব্লক করলাম, এমন কোনো মনের ইচ্ছা আমার নেই। আমি একটু ফাঁকা ফাঁকা রাখতে পছন্দ করি, আর সেজন্য সময় বুঝে যে জায়গাটাতে যখন যেরকম প্রয়োজন আমি সেগুলোতে ডাস্টিং করে থাকি। জিনিসপত্র ওই ধুলো পড়া অবস্থাতে রাখার থেকে ঘরটা ফাঁকা থাকাই ভালো। আর আমার মতে ঘরদোর যত বেশি একটু ফাঁকা ফাঁকা থাকবে তত কিন্তু স্পেসিয়াস মনে হয়। আমরা হাউসওয়াইফরা প্রত্যেক দিনই কিন্তু এই একঘেয়ে কাজকর্ম করি, রান্না বান্না, ঘরদোর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। তো এর মধ্যে থেকেও কিন্তু আমরা কোথাও থেকে একটা মানসিক শান্তি খুঁজে পাই। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটিভাবে সাজানো যখন দেখি, আলাদা একটা কিন্তু মনের মধ্যে শান্তি আসে। সংসারের এই সমস্ত কাজকর্মের মধ্যে থেকেও আমরা গৃহবধূরা কিন্তু অনেক রকমের স্বপ্ন দেখি। সবসময় যে সব স্বপ্ন আমাদের পূরণ হয় তেমনটাও কিন্তু নয়, কিন্তু সমস্ত কিছু প্রতিকূলতা কাটিয়ে এই সংসারের মধ্যে থেকেই যদি আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি, তাহলে কিন্তু তার আনন্দটাই আলাদা, তাই না? আসল কথা হচ্ছে স্বপ্ন পূরণ করার কিন্তু কোনো এজ লিমিট নেই। যে কোনো বয়সেই স্বপ্ন পূরণ করা যায়, তার জন্য একটু চেষ্টার দরকার হয়, আর দরকার হয় প্রচণ্ড ধৈর্যের। কত রকমের স্বপ্ন আমরা হাউসওয়াইফরা দেখি বলো তো। ধরো, যারা আমরা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থেকে আসছি, ভাবি কবে আমাদের একটা নিজেদের বাড়ি হবে। কেউ বা ঘরের প্রয়োজনীয় নতুন জিনিস কেনার স্বপ্ন দেখেন, কেউ বা কোথাও বেড়াতে যান। হাউসওয়াইফের তার স্বপ্ন পূরণ করতে গেলে সব থেকে বেশি সাপোর্ট লাগে যে মানুষটার, সেই মানুষটা হচ্ছে তার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু সেটা সম্ভব হয় না। নিজের স্বপ্ন পূরণের কথা চিন্তা করতে করতে মনের মধ্যে এটাই আশা রাখি যে আমার মতো সকল হাউসওয়াইফদের সকল মনের ইচ্ছা ভগবান যেন খুব তাড়াতাড়ি পূরণ করেন। আর এই তো এরই ফাঁকে বাবু এসে বাজারটা দিয়ে গেছে, আর আমরা দুজনে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে আমি আবার যেটুকুনি বাকি ছিল ডাস্টিংয়ের কাজটা সেরে নিলাম। আসলে মামা মাঝে কলেজ গেছে তো ঘরটা ফাঁকা পেয়েছি, তাই কাজটা করে নিচ্ছি। ও এখানে পড়াশুনো করে, ছোট জায়গা, আমি যদি এখানে কাজ করতে থাকি ও একটু বিরক্তই হয়। মাঝে মধ্যে মামামও কিন্তু এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেয়। ওর যখন মন হয় এই ওয়ার্ড্রপগুলো ডাস্টিং করে বা বিছানার চাদরগুলো বদলায়, খাটটা খুলে নিয়ে পরিষ্কার করে, নিজের মনে নিজে কাজগুলো করে নেয়। আমি ওকে সেই সমস্ত কাজ করার ক্ষেত্রে উৎসাহ দিই, বা কিছু যদি হেল্প লাগে সেই সময়টাতে হেল্প করি। এরকম করলেই কিন্তু ছেলেমেয়েরা কাজের প্রতি একটা আগ্রহ পাবে, বা কাজ করতেও তাদের ভালো লাগবে, আনন্দের সাথে তারা কাজগুলো করবে। কিন্তু কোনো সময় যদি ওরা কাজ করতে যায়, হচ্ছে না, পারবি না, বা পরিষ্কার হলো না, পারফেক্টলি কমপ্লিট হচ্ছে না কাজটা, এরকম করে যদি তাদের পিছনে সবসময় বলতে থাকি, তাহলে কিন্তু ওরা বলবে দূর পড়েই থাক, আমরা করব না, মার যখন সময় হবে মাই করবে। তাতে কিন্তু আমাদের ওপরে কাজের প্রেশারটা আরও বাড়বে। ছেলেমেয়েরা যদি আনন্দের সাথে কোনো কাজ নিজে থেকে যদি করতে চায়, তাদের কিন্তু সেই দিকে উৎসাহ দেওয়াটা খুব প্রয়োজন। মাছ মাংস ধোয়ার পরে আমি সবসময়তে সিঙ্কটা মেজে ঘষে নিই, কারণ কি একটা আঁশটানি গন্ধ বেরোয়। আর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমার যে ভিনিগারের সলিউশনটা আছে সেটাও একটুখানি স্প্রে করে রেখে দিই।
আর এই তো আগের দিনের ব্লগে পূজা ঘটক তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো, সত্যি গো দিদি তোমাদের এই ব্লগগুলো সত্যি এত সুন্দর, সবাই দেখতে পায় না বা সবাই দেখে না, এরকমই কিছু একটা হয়তো বা তুমি বোঝাতে চেয়েছো। আমার ব্লগটা খুব ভালো লেগেছে, সেটা কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পেরেছি। তোমার কমেন্টটা কোথাও যেন আমার একটা মন ছুঁয়ে গেছে, তাই পিন করে দিয়েছি। থ্যাংক ইউ পূজা, খুব ভালো থেকো। জয়তী চ্যাটার্জি কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে তোমার ব্লগটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধু, পাশে থাকার জন্য আর মূল্যবান সময় দিয়ে আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। সবজি বাজারগুলো ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর ড্রাই ফ্রুটসগুলো সমস্তটা গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম। আমি সব সময়তেই বাজার থেকে সবজি আনার পরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটুখানি রোদে শুকিয়ে দিই, তারপরে সন্ধ্যাবেলাতে সময় করে যে সবজিগুলো কেটে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখা যায় সেগুলো রাখি। তবে বাজার থেকে আনা সমস্ত রকমের সবজি তো আর কেটে কুটে গুছিয়ে রাখা যায় না, যতটা সম্ভব হয় ততটা করে নিই। আর তা না হলে আগের থেকেই তো আমি চিন্তা করি যে কি রান্না করব, সেই বুঝে সবজিপত্র কেটে নিয়ে তারপরে আমি রান্না বসাই। অহেতুক গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তখন সবজি কাটা মশলা বাটা এটা করলে কিন্তু যেমন গ্যাসটাও নষ্ট হয় তেমনি সময়টাও নষ্ট হয়। হ্যাঁ, একটা আইটেম বানাচ্ছি, বানাতে বানাতে পরের আইটেমটা জোগাড় করতে থাকলাম, সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার। স্টেপ বাই স্টেপ কাজ করতে আমি সব সময় ভালোবাসি, আর আমি সেটা চেষ্টা করি করার। রান্নাবান্না শুরু করার আগে বাজার থেকে যা জিনিসপত্র এনেছে সবটা গুছিয়ে জায়গায় দেওয়া, তারপরে এই সবজিগুলোকে রোদে দেওয়া, জিনিসপত্রগুলো মুদির দোকান থেকে যেগুলো আনা সেগুলো গুছিয়ে তুলে এই দিকের কাজটা সামলে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। এটাতে আমার কাজে কমে ভীষণ সুবিধা হয়। একা হাতে সব দিকটা সামলাতে গেলে স্টেপ বাই স্টেপ কাজ করাটা ভীষণ দরকার। একসাথে সব দিকটা সামলাতে গেলে কিন্তু কোনো দিকটাই পারফেক্টলি হয় না, সবটাই দায়সারাভাবে হয়ে যায়। আর এই তো এখানে সংসারের সমস্ত কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো মাংস হলে আর কিছুই লাগে না আমার ঘরে, ভাতটা তো সকালেই হয়ে গেছে। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।